ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে খেয়ে যাবা জান্নাতে, চলো রে সাহাবীরা চলো যুদ্ধের ময়দানে। দেখা গেল বাবা ছেলে দুজন লাইনের মধ্যে দাঁড়াইছে। বাবা এখন ছেলেরে বোঝায়, ছেলে আমার আর কেউ নাই রে ছেলে, তোর 9টা বোন, তুই একটা ভাই, আমি চলে যাই রে, আমি গিয়ে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করে ফেলি। ছেলে বা ডাক দে বলে, আব্বা গো, আপনার বয়স হইছে গো, আপনি মুরব্বী গো, আব্বা আপনি থাকেন গো, আপনি যদি চলে যান তাহলে কে এই সংসারের দায়িত্ব গ্রহণ করবে? হে আব্বা, আমি চলে যাই, আমি গিয়ে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলি। কেউ কাউরে ছাড় দেয় না। নবীজি বলেন না একজন নেওয়া হবে, 2জন না, কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। এবার বাবা এখন আসল কথা বলে, তুই আমার আদরের ছেলে হতে পারো ছেলে, কিন্তু জান্নাতের ব্যাপারটা আলাদা রে ছেলে। জান্নাতে আমার আগে তোকে আমি কখনো যাইতে দিমু না। তোকে মহব্বত করি, তোকে ভালোবাসি রে, কিন্তু জান্নাতের ব্যাপারটা আলাদা। এবার ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, এখন আপনি আসল কথা বলেছেন। আব্বা গো শুনে রাখো, আমিও আসল কথা বলি গো আব্বা, আমিও আসল কথা বলি। আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু জেনে রাখেন জান্নাতের ব্যাপারটা আলাদা। হে আব্বা, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার মাথার তাজ গো আব্বা, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে আমার আগে আপনি কখনো যেতে পারবেন না। কেউ কাউরে ছাড় দেয় না, কিন্তু নবীজি বলেন না একজন হবে, 2জন হবে না, কারণ 2জন যদি চলে যাও তাহলে কে এই সংসারের দায়িত্ব গ্রহণ করবে? নবীজি লটারি দিলেন, লটারির মধ্যে ছেলের নাম এসে গিয়েছে। শুধু নবীজি যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, সাহাবীরা রে কে আছো রে, যুদ্ধের ময়দানে যাব রে, সাহাবীরা কে আছো? দেখা গেল একটা 6 বছরের বাচ্চাকে রেখে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। তার নাম হলো বশির, তার ছেলের নাম খুতবা, বশির ইবনে খুতবা। যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়েছেন, শাহাদত বরণ করে বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, এমনি ওই 6 বছরের বাচ্চা দৌড় দিয়া নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গেলেন গো যুদ্ধের ময়দানে, কিন্তু আপনি আসলেন গো, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, কই গো আমার আব্বা কোথায়? নবী গো, ওই যে দেখুন গো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, রাত্রি হলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, এখন আমার আব্বা দেয়লো না, কোথায় গো আমার আব্বা? কেউ নাই, আমার কেউ নাই। নবীজি কোনো কথা বলে না, শুধু আকাশে দিয়ে তাকাইয়া কান্দে, প্রভু গো
এই 6 বছরের বাচ্চাকে আমি কেমনে বুঝাই গো, কেমনে বলি তার আব্বা জান্নাতে চলে গিয়েছে? যদি বলি গো এই 6 বছরের বাচ্চা তো বুঝবে না। ও প্রভু, এই 6 বছরের বাচ্চাকে আমি কেমনে বুঝাই গো, তাকে কেমনে বুঝাই? নবীজি কোনো কথা বলে না, এমনি বাচ্চা নবীজির কদম মুবারক ধরায় বলে, নবী গো আপনি শুধু কান্দেন গো, কেন কথা বলেন না? আমার আব্বারে আইন না গো, এখন আমার যে মা নাই, ভাই বোন বলতে কেউ নাই। নবী গো সন্ধ্যা হয়ে গেলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, রাত্রি হয়ে গেলে আমি কার গলা ধরে ঘুমাবো? এখন আমার কেউ নাই, মা নাই, ভাই বোন কেউ নাই। নবীজি আপনি কেন কথা বলেন না, কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন? নবীজি আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলে, আরে বসি আর কান্দিস না রে, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। বসে ডাক দিয়ে বলে, নবীজি ঠিক আছে উনি জান্নাতে চলে গিয়েছেন, কিন্তু নবী গো উনি যে জান্নাতে গেলেন, উনি কি আমার কথা একবারও চিন্তা করার দরকার ছিল না? আমার মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, উনি কেন আমাকে উনার সাথে জান্নাতে নিয়ে গেলেন না? নবী গো এখন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে আমার আশ্রয় নিব? আমার মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, যদি থাকতো গো তাদের কাছে যেতাম। এখন আমি কোথায় যাই? এমনি নবীজি তাকে বুকের সঙ্গে ধরায় বলেন, আরে বসে আয় আমার বুকে আয়, আর কান্দিস না রে, যা এখন থেকে তোর আব্বাকে তো আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু বসে যা এখন থেকে বাকি জিন্দগি পর্যন্ত আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। নবীজির জন্য জীবন দেওয়ার জন্য নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিলে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইত। কে যাবে জান্নাতে? জান্নাতের আশা ছিল, কিন্তু আমাদের জান্নাতের আশা নাই, জান্নাত পাওয়ার জন্য কোনো আশা নাই। জান্নাত তারা পাইতো, জান্নাতের লোভ ছিল, দুনিয়ার কোনো লোভ ছিল না। শুধু তাই নয় ভাইরা, ও ভাইরা, জান্নাত এত নিয়ামত নবীজি যদি রাখলেন সাহাবায়ে কেরামদের, ও সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিবা, এই কথা বললে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতো। নবীজির কাছে এসে বলতো, ওগো নবীজি গো আমাকে নিয়ে চলেন যুদ্ধের ময়দানে, আমি যাব গো, আমি গিয়ে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের